আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আভাস লাইফস্টাইল ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা ছিল সকালবেলা। এই তো দেখুন, কুয়াশায় একদম ঢেকে আছে। আর আমি সকালবেলা প্রতিদিন হেঁটে আসি ছাদের ওপরে, এজন্য আপনাদের সকালবেলার ভিডিওটা একটু দেখাতে পারলাম। এই তো এখন আসলাম ড্রয়িং রুমের মনে হচ্ছে বেস্ট ডাস্ট পড়ে আছে টিভি ক্যাবিনেটের ওপরে। তো এটা যেহেতু তেঁতুল বিচি কালার, এটা একটু ময়লা হলে মনে হয় অনেক নোংরা হয়ে আছে। আর আমি বুঝি না শীতের দিনে এত ধুলো যে কোত্থেকে আসে। শীতের দিনটা মনে হয় একদম ধুলোর রাজ্য। এই তো আমি টিভি ক্যাবিনেটটা পরিষ্কার করে চলে যাব নাস্তা বানাতে। আমি অফ ক্যামেরায় নাস্তা বানিয়ে নিয়েছি, যেহেতু আজকে একটা রেসিপি দেখাবো সেজন্য। এটা ছিল মিষ্টি আলু পরোটা, দুধ চা আর কলা। এটা ছিল সকালবেলার নাস্তা। অফ ক্যামেরায় নাস্তাটা করে নিলাম। কাজ বলতে আমি আজকে পিঠা বানাবো, সেজন্য বেশ কিছু কাজ জমে আছে। পিঠা বানানো অনেক একটা ঝামেলার বিষয়, তবে মানে পিঠার যে সাজটা ওইটা সিজনিং করাটাই বেশ কষ্টকর। ওইটা সিজনিং করে নিলে পিঠা বেশ ভালো হয়। আমার আগের সাজটা নষ্ট হয়ে গিয়েছিল, এই জন্য নতুন একটা সাজ এনেছি। আপনাদের ওই সাজে আমি আজকে পিঠা বানিয়ে দেখাবো। তবে দেখতে থাকুন ভিডিওটা, দেখতে দেখতে ভালো লাগবে অবশ্যই। আমি গতকালকে রাত্রে 2 কেজি টমেটো কেটে রেখে দিয়েছিলাম ধুয়ে পিচ করে। এটা যখন আনসিজন হবে তখন বের করে খাওয়া যাবে, ডাল ইভেন তরকারিতে দিয়ে। এটা এভাবে করে রাখলে পরিমাপটা বোঝা যায়, কয় পিস দিলাম কয়টা দিলাম। আর নয়তো পিউরি করে রাখলে ওটা পরিমাপ বোঝা যায় না। অ্যাকচুয়ালি যখন টমেটোর বেশ তখন দাম হবে, ওই টাইমটায় খাওয়ার জন্য এটা আপনি সংরক্ষণ করে অনেক দিন রেখে খেতে পারবেন। কোনো স্বাদ গন্ধ কোনোটাই নষ্ট হবে না। আমি কেটে এভাবে জমিয়ে রেখেছি ট্রের মধ্যে, এই কারণে যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। দেখুন একদম ঝরঝরে হয়ে আছে। আমি এখন সবগুলো বক্সে ঢুকিয়ে রাখবো। আর আমি কিছু টমেটো পিউরি করে রেখে দিয়েছি, যেটা আমার হচ্ছে বিরিয়ানি, তারপরে ইভেন আপনার রোস্ট, আরও আই থিঙ্ক অন্য খাবারেও দেওয়া যায়। সেজন্য কিছু টমেটো আমি সস বানিয়ে রেখেছি। আর বেশি ফ্রোজেন করব না, কারণ বেশি জিনিস ফ্রোজেন বেশি দিন করে রাখলে ভালো লাগে না। যতটুকু দরকারি আমরা তো রেগুলার কিনেই সবসময় আনি, তারপর যতটুকু দরকার যাতে হুটহাট হাতের নাগালে পাওয়া যায় এজন্যই রাখা। এই তো আমি এই বক্সটা এখন ডিপ ফ্রিজে রেখে দেব। আজ দুপুরের রান্নাটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, যেহেতু গতকালকে গেস্ট ছিল। তো গরুর মাংসটা আমার গতকালকে গেস্ট আসছিল ওই টাইমে রান্না করা ছিল, আর ব্রোকলি মাছ দিয়ে রান্না করেছি, আর সিম আলু গাজর ফুলকপি দিয়ে ভাজি, আর চালতার টক। এই ছিল দুপুরের লাঞ্চ করে আমি অনেক লম্বা একটা ঘুম দিয়েছি। আর এই তো আমি যে বললাম আমার নতুন খোলা বলেন সাজ বলেন যে যে ভাষায় বলেন, আমি মুন্সিগঞ্জের ভাষায় সাজই বলে। আমি আবার আমাদের এখানে আবার অনেকে বলে যে খোলা, এজন্য বললাম। অ্যাকচুয়ালি কেউ কোনো মাইন্ডে নেবেন না। গ্যাসের চুলায় অনেক আপুরাই বলেন যে পিঠা হয় না, কিন্তু আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন পিঠাগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এটা যদি দুধের মধ্যে ভিজায় আরও ডাবল হয়ে যাবে। এভাবে করে খেয়ে দেখবেন বেশ সুন্দর হয়। অনেক ছিদ্র ছিদ্র হয়েছে আমার পিঠাগুলো। অনেকে বলে যে চালের সমস্যা বা খোলার সমস্যা, এটা কিছু না। অ্যাকচুয়ালি হচ্ছে আপনার যেই সাজটা আমরা পিঠাটা বানাবো ওটা সিজনিং করাটা মোস্ট অফ জরুরি। কারণ যদি আপনার সিজনিংটা ভালো হয় সাজের, তাহলে পিঠাগুলো বেশ সুন্দর হয়, ইভেন উঠেও আসে। চালেরও একটা ব্যাপার আছে, আপনি বেটারটা ভালো করে গোলাতে পেরেছেন কি না, চালটা ভালো কি না, এটাও দেখার বিষয় আছে। দেখুন কতটা ফুলে একদমই ডাবল হয়ে গিয়েছে। এটা আমি যখন দুধের মধ্যে দেব তখন আরও ডাবল হয়ে যাবে। আমি আরও বানিয়ে আপনাদের দেখাচ্ছি।
প্রতিটা পিঠাই সুন্দরভাবে উঠে আসবে যদি আপনার প্রসেসিংটা ঠিক থাকে। গ্যাসের চুলায় অনেকেই বলে পিঠা হয় না, কিন্তু আমি যতবারই বানিয়েছি আমার পিঠা বেশ সুন্দর হয়। আগে প্রথম আমিও বানাতে পারতাম না, জানতাম না যে আপনার পিঠার যে শাঁসটা, সরি ভুল ত্রুটি হলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, পিঠার যে শাঁসটা ওটা সিজনিং করাটাই জরুরি। আর পিঠার যে বেটারটা ওইটা গোলানোর উপরেও ডিপেন্ড করে অনেক কিছু। এই তো দেখুন আমার দ্বিতীয় খোলার পিঠা। এই তো দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর ছিদ্র ছিদ্র, একদম খুবই সুন্দর হয়েছে। আমি কিছু পিঠা মাংস দিয়ে খাওয়ার জন্য উঠিয়ে রাখছি, আর কিছু আমি আজকে ভিজিয়ে রাখবো দুধ দিয়ে, খেজুরের গুড় দিয়ে। খেজুরের গুড়ের রসের মধ্যে আমি দুধ দিয়ে এটা ভিজিয়ে রাখবো, যেটাকে আমরা দুধের পিঠা বলি, যেটা ভিজা পিঠা আর কি বলা হয় মুন্সিগঞ্জের ভাষায়। সেই ভিজা পিঠাটা আমি তৈরি করব। যদি আপনাদের রেসিপিটা লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এই তো দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আর এখন আমি এই তো দুধের মধ্যে দিয়েছি, এখন এই দেখুন ডাবল হয়ে গিয়েছে। এটা তো মানে আরও ডাবল হয়ে যাবে। যেই কাপের মধ্যে চা খেয়েছিলাম সেই কাপগুলোই এখন দেখিয়ে দিচ্ছি, এগুলো আড়ং থেকে এনেছিলাম। কাপগুলো আড়ংয়ে গিয়েছিলাম বেশ কিছু জিনিসপত্র কেনার জন্য। তো আমার মনে হলো যে না, কাপগুলো বেশ মানে ভালো। আড়ংয়ের জিনিসপত্র আমার কাছে সব সময় বেস্ট মনে হয়, কারণ আমি আড়ংকে অনেক পছন্দ করি, আড়ংয়ের জিনিসপত্র। আর বিশেষ করে এটা ব্যবহার করে আমি খুব স্যাটিসফাই। এই তো দেখুন এটা ছিল আমার মেয়ের জন্য নিয়েছি। প্রাইসটাও আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। আহামরি যে কোনো প্রাইস তা না, তবে এই আপনার মগগুলোতে চা খেতে বেশ ভালো আর খুব টেকসই হয়। আমার আরও কিছু আড়ংয়ের কাপ আছে, চা খাওয়ার যে মগগুলো, ওগুলো আরও অনেকগুলোই আছে। সেগুলো মানে আমি আড়ং থেকেই নিয়েছিলাম। আবার কিছু আছে ব্যান্ড থেকেও আমি নিয়েছি, যেটাকে আমরা ব্যান্ড প্লাজা বলি। অ্যাকচুয়ালি মানুষ মাত্রই আমরা সবখান থেকে সব জায়গায় চলবো, সব জায়গার খাবার খাবো, সব জায়গায় যাবো, এটাই। আজ এখান থেকে দেখতে দেখতে বিদায় নিয়ে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি আর বিদায় নিয়ে নিচ্ছি। তবে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।